তো বছর একদম শেষের দিকে এসে রিয়েলমি আনতে যাচ্ছে তাদের সব থেকে পাওয়ারফুল একটা ফ্ল্যাগশিপ ক্লাস স্মার্টফোন রিয়েলমি GT7 Pro। পাওয়ারফুল বলার কারণ হলো ওয়ার্ল্ডের এটাই প্রথম স্মার্টফোন হতে যাচ্ছে যেটাতে থাকবে কলকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite এবং গিগবেন্সের মাল্টিকোর স্কোর হচ্ছে 10,000-এর উপরে। বলে রাখি এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। চায়নাতে নভেম্বরের 4 তারিখে এই ফোনটা লঞ্চ হবে, দেন ইন্ডিয়া সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। সো লঞ্চের পূর্বে যারা GT7 Pro নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিও। আর এই ভিডিওতে এক্সপ্লোর করব এই ফোনটার বেসিক কনফিগারেশন এবং এক্সপেক্টেড প্রাইস নিয়ে। তো এটা হলো রিয়েলমি GT7 Pro। কালারটা বেশ সুন্দর। রিয়েলমি এই কালারের নাম দিয়েছে মার্স এক্সপ্লোরেশন এডিশন। এটা ছাড়াও আরও দুটো কালার ভেরিয়েন্ট থাকবে, স্টার টেল টাইটানিয়াম এবং লাইট হোয়াইট। খুবই ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবেন এয়ারে এক ধরনের ওয়েব প্যাটার্ন তারা ব্যবহার করছে। অবশ্যই এটা গ্লাস ব্যাক এবং ফ্ল্যাট ফ্রেমে ম্যাট ব্রাউন ফিনিশ দিয়েছে, যেটাতে অ্যান্টিনা আছে, দ্যাট মিনস অ্যালুমিনিয়াম ফ্রেম। রিয়ার প্যানেল কিছুটা কার্ভ থাকে, হাতে নিলে মোটামুটি একটা প্রিমিয়াম বা সলিড টাইপের ফিল দেয়। আর ক্যামেরা বামটা বিশাল সাইজের, যেখানে 3টা ক্যামেরা আছে। ফোনটার ডান পাশে রয়েছে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন, নিচ থেকে সিম স্লট, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল পাবেন এবং উপর দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ও ডুয়েল স্টেরিও স্পিকার। তবে এখানে 3.5mm হেডফোন জ্যাকটা থাকলে ভালো হতো। এমনিতে এই ডিজাইন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আর কমপ্লেন করার মতো কোনো সুযোগও নেই, কেননা এটা IP68 IP69 সার্টিফাইড। ডিসপ্লে এই ফোনটার অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইট ফিচার। তো ডিসপ্লেটার সাইজ হলো 6.78 ইঞ্চ, যা মূলত 1.5K রেজলিউশনের 120 হার্টজ কোয়াড কার্ভ ওলেড ডিসপ্লে এবং এটার হাই ব্রাইটনেস মোড হচ্ছে 2000 নিটস এবং লোকাল পিক ব্রাইটনেস 6000 নিটস, যেটা যে কোনো ফোনের জন্য সর্বোচ্চ ডিসপ্লে রিফ্রেশ রেট। যেমন iPhone 16 Pro Maxের হাই ব্রাইটনেস মোড হচ্ছে 1600 নিটস। এছাড়া এতে HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট থাকছে এবং এটা যেহেতু LTPO প্যানেল, সো আইডিয়াল অবস্থায় রিফ্রেশ রেট 1 আওয়ার্সে নেমে আসতে পারে, যা ব্যাটারি সেভিং করবে। ডিসপ্লে বেজ হলো সিমেট্রিক্যাল, একদমই ন্যারো। অন্যদিকে কালার গামুটের ক্ষেত্রে 120% DCI-B3 সাপোর্ট থাকছে, মানে অ্যাকুরেট কালার পাওয়া যাবে, যেটা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এটাই প্রথম। আর এটা যেহেতু ওলেড ডিসপ্লে, সো এই ডিসপ্লের উপরে রয়েছে আল্ট্রাসনিক আনা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এক্সপিরিয়েন্সের একটা পার্ট, মানে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তো ওয়ার্ল্ডে এটা প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেটাতে ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট এবং ফোনটার আন্তঃ স্কোর 30 লাখ সামথিং এবং গিগবেন্সে মাল্টিকোর স্কোর 10 লাখের উপরে। র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। এতে বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকবে, তবে বেস ভেরিয়েন্টটা শুরু হবে 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। বিশাল পরিবর্তন আনা হয়েছে এবার ক্যামেরা সিস্টেমে। এবারের প্রাইমারি ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের সনি IMX 906 সেন্সর, যেটা OIS সাপোর্ট করে। এছাড়াও আরও দুটো ক্যামেরা থাকছে, একটি হচ্ছে 50 মেগাপিক্সেল টেলিফটো জুম লেন্স, যেটা সনি IMX 882 সেন্সর এবং 3x পর্যন্ত জুম করতে পারে, এবং অন্যটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং এতেও সনি সেন্সরটা ব্যবহার করা হয়েছে। তো এই ফোনের মেইন ক্যামেরাতে তোলা কিছু ফটো স্যাম্পল দেখলে বোঝা যায় এই ফোনের ক্যামেরা থেকে কেমন আউটপুট পাবেন। আরও অনেক ফিচার পাবেন, যেটা লঞ্চের পরে আরও বিস্তারিত জানা যাবে। যাই হোক, ব্যাটারি হিসেবে GT7 Proতে পাবেন 6500 mAh একটা হিউজ ব্যাটারি এবং ফোনের বক্সে থাকবে 120 ওয়াটের চার্জার। আমার মনে হয় ফ্ল্যাগশিপ ফোনে এত বড় ব্যাটারি আর কেউই দেয়নি। আর সম্ভবত এই ফোনটার দাম হতে যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে 55 থেকে 60,000 টাকার মধ্যে, যা বাংলা টাকায় 80,000 টাকার মতো। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না। রিয়েলমি GT7 Pro আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা জানাতে পারেন কমেন্ট করে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক হ্যান্ড 24।